মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, রিডিং স্কিল অ্যান্ড রাইটিংয়ে আপনাকে স্বাগত। আজকে আমরা তিনটি ব্যাপার সম্পর্কে অবগত হব। প্রথমত পারফেক্ট ইনফিনিটিভ, অর্থাৎ বাক্যে যখন টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি ফর্ম ব্যবহার হয় তখন সেই বাক্যটি কী অর্থ দেয়। একই সাথে আমরা অবগত হব যে একটি বাক্যের মাঝে যখন লক্ষ্য করি যে একটি পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, একই সাথে একটি প্রধান ভার্ব ব্যবহার হয়েছে, তখন সেই বাক্যটি কী অর্থ দেয়। সর্বশেষ আমরা জানব যে নমিনেটিভ অ্যাবসোলিউট হিসেবে বিং এর ব্যবহার সম্পর্কে। যাই হোক, এই তিনটি ব্যাপার সম্পর্কে আজকে আমরা অবগত হব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য করবেন। তাহলে আমরা প্রথমত পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহারটা দেখতে পারি। আমরা অনেকেই অবগত ইতিমধ্যে এই পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে। যখনই আমরা পেপার পত্রিকা পড়তে যাই বা আইএলস রিডিং প্যাসেজ পড়তে যাই, তখনই আমরা লক্ষ্য করি যে বাক্যের মাঝে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি ফর্ম অথবা বিন প্লাস থ্রি ফর্ম ব্যবহার হচ্ছে, তখন সেই বাক্যটি কী অর্থ দেয়। যাই হোক, আমরা মূল বাক্য দেখলেই মূলত এইগুলো বুঝতে পারবো। ওকে, আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। প্রথমে একটু পড়ি যে হি প্রেটেন্ডেড, সে ভান করেছিল, টু হ্যাভ লস্ট হার নাম্বার, অর্থাৎ এই যে টু হ্যাভ লস্ট হার নাম্বার, অর্থাৎ টু হ্যাভ ভার্বের থ্রি ফর্ম, যে কোনো ভার্বের থ্রি ফর্ম ব্যবহার হলে তখন কি অর্থ দিবে। এই ব্যাপারটাকে সুস্পষ্টভাবে বোঝার জন্য আমরা এই লাইনটিকে পড়তে পারি। অর্থাৎ মূলত এখানে এই সেন্টেন্সটি মূলত এইভাবেই লেখা ছিল, আপনি ধরে নিতে পারেন। অর্থাৎ এখানে হি প্রেটেন্ডেড, অর্থাৎ সে ভান করেছিল যে হি হ্যাড লস্ট, অর্থাৎ সে তার নাম্বার হারিয়েছিল। এই যে অংশটা আছে, অর্থাৎ এই অংশটাকেই মূলত এইখানে সংক্ষিপ্তভাবে লেখা আছে। আমি আবারও বলছি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই বাক্যটি মূলত এই বাক্যটাই ছিল। ওকে, অর্থাৎ এই যে দ্যাট একটি আছে, অর্থাৎ ক্লোজ মার্কার দ্যাট এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে লক্ষ্য করি এই যে এই সাবজেক্টটাই আবার এখানে আছে। এরপরে ভার্ব হিসেবে এখানে হ্যাড এর পরিবর্তে আমি একটু বলে নিই যে এই হ্যাড, তারপরে হ্যাভ, হ্যাজ এর বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্ম হিসেবে ভার্ব আমরা কিন্তু এই হ্যাভকে ব্যবহার করব। ওকে, এখানে যেই ফর্মটাই থাকুক, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক না কেন, বেস ফর্ম হিসেবে যখন পারফেক্ট ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করব তখন মূলত হ্যাভ ব্যবহার হবে। ওকে, যাই হোক, অর্থাৎ অর্থটা কিন্তু একই রয়ে গিয়েছে। অর্থাৎ সে ভান করেছিল যে তার নাম্বারটি হারিয়েছে। আবারও এখানেও একই অর্থ, যে সে ভান করেছিল যে তার নাম্বার হারিয়েছে বলে। তার মানে কোনো ভিন্নতা নাই। অর্থাৎ এই ফর্মটিকেই মূলত এইখানে এইভাবে লেখা আছে। আশা করি পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার সম্পর্কে কিছুটা অবগত হয়েছেন। আরও কয়েকটা উদাহরণ যদি দেই তাহলে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি ক্লেইমস, অর্থাৎ সে দাবি করে, টু হ্যাভ মেড আ নাম্বার অফ ফেমাস পিপল, অর্থাৎ সে কি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বা বিখ্যাত ব্যক্তিবর্গের সাথে কি করেছে, দেখা করেছে। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করি এই পুরো সেন্টেন্সটাকে যদি পড়ি তাহলে আমরা পাবো যে হি ক্লেইমস শি হ্যাজ মেড আ নাম্বার অফ ফেমাস পিপল। তার মানে সে দাবি করে যে তিনি বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির সাথে দেখা করেছেন। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে আমি এই ভার্বটির পরে, অর্থাৎ এই দ্যাট এর পরে হ্যাড বলছি, আবারও এখানে কিন্তু আমি বলছি যে এই অর্থাৎ এখানে হ্যাজ বলছি। এগুলো মূলত এই পূর্ববর্তী যে অংশটা আছে তার সাথে পরিবর্তন হয়। অর্থাৎ এখানে পাস্ট আছে, সুতরাং এখানে পাস্ট হবে, রাইট? ওকে, এইখানে যেহেতু প্রেজেন্ট আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা অবশ্যই মাথায় রাখবো যে এই ফর্মটি হবে প্রেজেন্ট পারফেক্টে। ওকে, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ওটা না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত এই অংশটাই মূলত এইভাবে লেখা হয়েছে তা উদ্ঘাটনে, রাইট? অর্থাৎ আমরা এই অংশটা যখন দেখব তখন বলবো যে সে কি, সে ক্লেইমস, অর্থাৎ সে দাবি করে যে সে কি হ্যাভ মেড আ নাম্বার অফ, বেশ কিছু বিখ্যাত ব্যক্তির সাথে দেখা করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও আরও একটি উদাহরণ দিই, তাহলে আরও সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি যে উই হোপ টু হ্যাভ ফিনিশড, অর্থাৎ আমরা আশা করি যে, তার মানে দেখুন এইটার পরিবর্তন হবে কিন্তু ব্যাপক। অর্থাৎ অর্থাৎ এই সেন্টেন্সটার অনুযায়ী মূলত এটা পরিবর্তন হবে অর্থটা।
পুরো সেন্টেন্সটা পড়লেই তারপরে আপনি অর্থটা বুঝতে পারবেন। উই হোপ টু হ্যাভ ফিনিশড, অর্থাৎ আমরা আশা করি যে টু হ্যাভ ফিনিশড দ্য অ্যাসাইন টাস্ক বাই এন্ড অফ মার্চ, অর্থাৎ মাসের শেষের দিকে কি আমরা আমাদের কাজটি শেষ করতে পারবো। দেখুন, শেষ করে ফেলবো বা পারবো হোয়াটএভার, একটা ব্যাপার লক্ষ্য করুন। এই যে বাক্যটি আছে অর্থাৎ এই দ্যাট উই উইল হ্যাভ, অর্থাৎ এই সাবজেক্টটি এখানে শুধুমাত্র দ্যাটটা বেশি এসেছে, আর এই যে ইয়াটা আছে অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বটা বেশি আছে, অর্থাৎ এই বাক্যটি মূলত এইটাই, কিন্তু সংক্ষেপে লেখা হয়েছে এই ফর্মে। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, অর্থাৎ এই ফর্মটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, আর এই ফর্মটা হচ্ছে মূলত আমরা জানি যে কমপ্লেক্স বাক্য এবং দ্যাট এর পরে পুরোপুরি একটি বাক্য হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু সেই বিষয়টাকেই সংক্ষিপ্তে লেখা হয়েছে যে টু হ্যাভ ফিনিশড। ওকে, তার মানে অর্থ কিন্তু কোনো ভিন্নতা নেই। এই যে এই অর্থটা আর এই অর্থটা লক্ষ্য করুন, সম্পূর্ণ একই রকম। আশা করি এই পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার সম্পর্কে আপনি অবগত হয়েছেন। এখন আমরা কেন এখানে উইল হ্যাভ বলছি বা অর্থটা কেন বলছি যে শেষ করে ফেলবো, দেখুন এখানে মূলত এই যে ইন্ট অফ দ্য মার্চ এটাই মূলত বলতেছে, এটাই মূলত এই বাক্যে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এই বাক্যটি মূলত এইভাবে লেখা আছে। ওকে, আমি আবারও বলছি, অর্থাৎ এই বাক্যের এই শেষ অংশ দেখে আমরা বুঝতে পারছি যে বাক্যটি এইভাবে লেখা আছে। আবারও দেখুন, এইখানে যেমন এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্ম, রাইট, আবারও এইখানেও একই রকমভাবে আমরা লক্ষ্য করি যে এখানেও প্রেজেন্ট ফর্ম, কিন্তু কখন আমরা কি অর্থটা বলতেছি, কখন আমরা বাংলায় বলতেছি যে শেষ করে ফেলবো, আবারও এইখানে আমরা দাবি করছি যে এখানে আমরা বলতেছি যে তিনি দেখা করেছেন, অর্থাৎ কখন কিভাবে এই অর্থটা বের করব। দেখুন, এটা সম্পূর্ণ নির্ভর করে একেবারে এই যে বাক্যের যেই মানে পরবর্তী অংশ যে আছে সেই অংশের উপর অনেকাংশে নির্ভর করে এবং একই সাথে এই অংশটার উপরও নির্ভর করে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে নাউন প্লাস অ্যাডজেক্টিভের সাথে পরিচিত হব। অ্যাজ এ পার্টিসিপল হিসেবে বাক্যে ব্যবহার হয়। আমরা অনেক সময় একটি বাক্য যখন বড় একটি বাক্য পড়তে যাই, যেমন এখানে একটু লক্ষ্য করি যে টিচার্স কি রেসপেক্টেড ইন আওয়ার সোসাইটি। অনেকে কি মনে করেন যে এ রেসপেক্টেড তার মানে হচ্ছে টিচার মনে হয় আমাদের সমাজকে সম্মানিত করে। ব্যাপারটা কিন্তু ওইরকম না। অর্থাৎ আমাদের পুরো বাক্যটি পড়ি যে আর কনসিডার্ড, অর্থাৎ তাদেরকে বিবেচনা করা হয়। ওকে, বিবেচনা করা হয় অ্যাজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ একটি জাতির মেরুদণ্ড হিসেবে। এখন প্রশ্নটা হলো এই যে রেসপেক্টেড এই ফর্মটা আসলে কি? এই ফর্মটাই মূলত আমি যদি আপনাদের দেখাই, এই ফর্মটাকে বলা হয় পার্টিসিপল, কিন্তু এই ফর্মটা মূলত এই যে ফর্মটা আছে না, এই ফর্মটারই মূলত একটি সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এখানে এইভাবে, অর্থাৎ অর্থ কিন্তু একই, এই যে অর্থটা আছে আর এই অর্থটা আছে একই একদম, শুধুমাত্র এইভাবে লেখা আছে। অর্থাৎ এখানে একটি রিলেটিভ ক্লোজ দিয়ে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ইউজ করে রিলেটিভ ক্লোজ ব্যবহার করে এখানে করা হয়েছে। এখানে করা হয়েছে লক্ষ্য করি যে হু আর রেসপেক্টেড, অর্থাৎ যাদেরকে সম্মান করা হয়। এখন যখন এভাবে ব্যবহার হচ্ছে ওইভাবে না বলে আমরা বলছি যে সম্মানিত টিচার। আবার আমরা চাইলে এই বাক্যটিকে কি করতে পারতাম, রেসপেক্টেড শুরুতেই দিয়ে দিতে পারতাম যে রেসপেক্টেড টিচার ইন আওয়ার সোসাইটি, তার মানে এভাবেও আমরা বলতে পারতাম। আবারও আমরা বলতে পারছি যে টিচার রেসপেক্টেড, আমি আবারও বলছি, অর্থাৎ আমরা চাইলে এই ফর্মটাকে কি শুরুতেই দিতে পারতাম অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে, সম্মানিত শিক্ষকেরা। আর এখানে অর্থটা দিচ্ছে একই অর্থ, অর্থাৎ সম্মানিত টিচার রেসপেক্টেড, সম্মানিত শিক্ষকেরা। আর আপনি যদি পুরোপুরি বুঝতে চান তাহলে এই ফর্মটা দেখলেই বুঝতে পারবেন, অর্থাৎ হু আর রেসপেক্টেড, অর্থাৎ যাদেরকে সম্মান করা হয়। তার মানে টিচার কি, যারা সম্মানিত হয় আমাদের সমাজে, অর্থাৎ এখানে কি আর কনসিডার, তার মানে প্রধান ভার্ব হচ্ছে এই আর কনসিডার্ড অ্যাজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ একটি জাতির মেরুদণ্ড হিসেবে ধরা হয়। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা একটি দেখলে, অর্থাৎ পার্টিসিপল ফর্ম দেখলেই তাকে সাথে সাথে কি বলতে পারি না, তাকে সাথে সাথে প্রধান ভার্ব হিসেবে নিতে পারি না। আমরা পুরো বাক্যটি পড়লেই মূলত আমরা বুঝতে পারবো যে কোনটা হচ্ছে প্রধান ভার্ব, কোনটা পার্টিসিপল ফর্ম। এইখানে একই রকম একটু লক্ষ্য করি, দেখুন আমরা যদি এখানেও লক্ষ্য করি, এইখানেও একই রকম ব্যবহার হয়েছে, অর্থাৎ মেজো ও লুফলস, অর্থাৎ কি বলে যে প্রধান যে ত্রুটিগুলো আছে
আইডেন্টিফাইড অর্থাৎ চিহ্নিত করা হয়েছে, ইন দ্য ওয়ার্কিং প্লেস উইল বি সলভড ইন নো টাইম। ইন নো টাইম মানে একেবারে তাৎক্ষণিক বা কোনো মানে যত দ্রুত সম্ভব। তার মানে এইখানে এই পার্টিসিপলটা কি হিসাবে ব্যবহার হয়েছে, অর্থাৎ এই পার্টিসিপলটা মূলত আছে এইভাবে, অর্থাৎ মেজ লু ফলস, অর্থাৎ কি ত্রুটিগুলো যেগুলো চিহ্নিত হয়েছে এই ব্যাপারটাকে একসাথে বলার জন্য বলা হচ্ছে কি যে মেজ লো ফলস আইডেন্টিফাইড ইন দ্য ওয়ার্কিং প্লেস উইল বি সলভড ইন নো টাইম। অর্থাৎ এখানে প্রধান ভার্ব কিন্তু উইল বি সলভড, আর এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা এই পার্টিসিপল ফর্মের অর্থটা কি দিব, অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি প্রধান চিহ্নিত প্রধান অর্থগুলো, অর্থাৎ আমরা আগে বলছি চিহ্নিত তারপরে প্রধান অর্থগুলো বলছি। অর্থাৎ আমরা এই বাক্যটিকেও বলতে পারতাম কি আইডেন্টিফাইড মেজ লু ফলস, অর্থাৎ এইভাবেও বলতে পারতাম, সেই বিষয়টাকে মূলত লেখা হয়েছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে এখানে মূলত এই ব্যাপারটি লেখা আছে কিন্তু এইভাবে সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করা হয়েছে। যাই হোক, এরপরে আমরা ব্যবহার দেখব যে নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে বিং এর ব্যবহার, যখন বাক্যে বিং ব্যবহার হয় তখন মূলত বাক্যটি কি অর্থ দেয়। ওকে, আমি এখানে লিখে রেখেছি দ্য স্কাই বিং ক্লাউডি, অর্থাৎ এই বিং একটি নাউনের পরে বিং ব্যবহার হচ্ছে, অর্থাৎ আকাশ মেঘলা থাকায় বা হওয়ায় উই শ্যাল নট গো আউট, আমরা বের হব না। ওকে, একই সাথে আমরা এখানে একটু লক্ষ্য করি, তা হলো এখানে বলা হয়েছে দ্য ইউএসএ বিং আ সুপার পাওয়ার স্টেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বে ইউএসএ হওয়ায়, অর্থাৎ এখানে মূলত অর্থটা দিচ্ছে কি হওয়ায় বা হওয়ায়। এই দেখুন, তার মানে বিং অ্যাজ এ অ্যাবসোলুট নমিনেটিভ হিসেবে বা নমিনেটিভ অ্যাবসোলুট হিসেবে যখন বিং এর ব্যবহারটা হচ্ছে তখন অর্থটা দিচ্ছে হওয়ায়। তার মানে ইউএসএ বিং আ সুপার পাওয়ার স্টেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট ইন্টারফেয়ার্স, অর্থাৎ এটি কি করে ইন্টারফেয়ার করে ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স আছে সেখানে কি ইন্টারফেয়ার করে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, এরপরও আমি আরেকটি এখানে একটি উদাহরণ রেখেছি, দয়া করে এই উদাহরণটি আপনারা ওকে যদি এখানে লেখাই আছে, অর্থাৎ ইন্টারনেট বিং আ ওয়ান্ডারফুল ইনভেনশন, অর্থাৎ ইন্টারনেট একটি বিস্ময়কর আবিষ্কার হওয়ায় কি দ্য হ্যাজ টার্ন ইনটু আ ভিলেজ, অর্থাৎ কি হয়েছে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। আপনাদের জন্য কাজ হচ্ছে আপনারা এই নমিনেটিভ অ্যাবসলিউট বিং এর ব্যবহার করে একটি বাক্য লিখে দিবেন, অর্থাৎ আপনার জন্য কাজ হচ্ছে নমিনেটিভ বিং ব্যবহার করে একটি বাক্য লিখে দেওয়া। তার মানে আমরা প্রথমত শিখলাম কি তিনটি ব্যাপার, একটি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, দ্বিতীয়টি হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল যখন ব্যবহার হয়, আর তৃতীয়টি হলো নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে বিং এর ব্যবহারটা। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, আর আপনার যে কোনো সমস্যা আমাকে অবশ্যই জানাবেন এবং সেই সমস্যার উপর বেস করেই আমি আপনার গ্রামাটিক্যাল প্রবলেমস এই সম্পর্কিত প্রতিদিন ক্লাস তৈরি করে দেব। আশা করি আপনারা আমার এই ক্লাসটিকে বুঝতে পেরেছেন।